হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কিছু সবজি ও আটা দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য এখানে একটা বাঁধাকপির খুবই অল্প পরিমাণে নিয়েছি, তো হাফ কাপ পরিমাণে বাঁধাকপি নিয়েছি, একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি এবং একটা ছোটো গাজরেরও অর্ধেকটা নিয়েছি। ওই সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে 4 রকমের সবজিকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এরপর সমস্ত সবজিগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপর এই সবজিগুলোর মধ্যে একটু লবণ দিয়ে লবণটা খুব ভালো করে মাখিয়ে এটাকে একটু রেস্টে রেখে দেবো। লবণ দেওয়ার কারণে সবজি থেকে কিছুটা জলও বেরিয়ে আসবে এবং সবজিগুলো লবণ দিয়ে ভিজিয়ে রাখলে অনেকটা নরম হয়ে যাবে। তো সেজন্য দেখুন লবণটা খুব ভালো করে সবজির মধ্যে আগে মাখিয়ে নিলাম। এভাবে খুব ভালো করে মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে এখন প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য একটু রেস্টে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা আবারও পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি। আটার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, ওই সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে জোয়ানটা দিয়ে দিলাম। তারপর এটাকে জল দিয়ে খুব ভালো করে একটা নরম ডো মতো রেডি করে নেব। তো এরপর এটাকে হাতে করে প্রথমে লবণ ও জোয়ানটা আটার সাথে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এরপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম মতো ডো রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আজকের রেসিপিটা ভীষণ টেস্টি, অনেকটাই বেশ মোমোর মতোই খেতে মনে হবে। আপনারা তো বাজারে অনেক ধরনের মোমো খেয়ে থাকেন, কিন্তু এইরকমভাবে একবার ট্রাই করে দেখবেন, এটা খেতে দুর্দান্ত হয়। এইরকম ধরনের রেসিপি বাড়িতে তৈরি করলে বাচ্চারা বাইরের খাবার আর একদমই খেতে চাইবে না। এটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপর আটাটা খুব ভালো করে নরম মতো করে রেডি করে নিয়েছি। এরপরে আটাটা থেকে কয়েকটা ছোট ছোট লেচি কেটে নেব। সাধারণত আমরা বাড়িতে যে ধরনের লুচি বা পুরি রেডি করে রাখি সেই রকম ধরনের একটু ছোট ছোট করে ডেলিগুলো কেটে দিচ্ছি। তো দেখুন, এরপর এগুলোকে এইভাবে করে রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এখানে আমি আটা দিয়ে রেডি করেছি, আপনারা চাইলে এটাকে ময়দা দিয়েও রেডি করতে পারেন এবং সবজির মধ্যে আপনাদের বাড়িতে যা যা সবজি থাকবে তাই দিয়ে এইভাবে এটাকে রেডি করে নিতে পারেন। তো দেখুন, এরপর প্রত্যেকটা লেচিকে একটু এভাবে গোল গোল করে রেডি করে নিচ্ছি। তো দেখুন, প্রত্যেকটা গোল করে রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে সাইডে রেখে দিলাম এখন ঢাকা দিয়ে। এদিকে আমি যে সবজিটা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটার থেকে কিছুটা দেখুন জল বেরিয়ে এসেছে, সেই জলটা আমি একটু নিগড়ে বার করে নেব। তারপর সবজিটা একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এই জল জল ভাবটা থাকলে এই রেসিপিটা তৈরি করতে অসুবিধা হবে, তাতে সবজিটা যাতে খুবই শুকনো এবং ঝরঝরে থাকে সেই জন্য এই জলটা পুরো একদম নিগড়ে বার করে নিতে হবে। তো দেখুন, এই জন্য সবজির জলটা আমি বার করে নিচ্ছি। লবণ দিয়ে ভিজিয়ে রাখলে সবজির থেকে জলটা খুব ভালো মতো বেরিয়ে যাবে। তো দেখুন, এরপর পুরো জলটা খুব ভালো করে এটাকে বার করে নিতে হবে। তারপর একটা পাত্রে সবজিগুলো নিয়ে নিচ্ছি। তো দেখুন, এইভাবে পুরো সবজিটা তুলে নিয়েছি আর এই জলটা ফেলে দেব। তো এরপর আমি এখানে আবারও কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। সেজন্য দেখুন, একটা কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে এখানে দিয়ে দিচ্ছি। লঙ্কার পরিমাণটা আমি কমই দিয়েছি, আপনারা নিজেদের পছন্দ মতো ঝালটা এখানে ব্যবহার করে নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা গ্রেট করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে আদাটা দেওয়া হয়ে গেলে এখানে আবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো দেখুন, আদাটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এরপর এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ টিস্পুন পরিমাণে, ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি। এরপর এখানে 1 চা চামচ পরিমাণে একটু কসুরি মেথি দিলাম। কসুরি মেথির পরিবর্তে এখানে কুচনো ধনে পাতার ব্যবহারও আপনারা ব্যবহার করতে পারেন। তো দেখুন, এরপর সমস্ত মশলাগুলো দিয়ে সবজির সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। সবজিটার সাথে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেব। এরপর সব শেষে এখানে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। গোলমরিচের ফ্লেভারটা এর মধ্যে খুবই ভালো লাগবে। তো 1/4 টিস্পুন পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এটাকেও খুব ভালো করে এই সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সবজিটা রেডি করে নিলাম। সবজির সাথে আর লবণ দেবো না, যেহেতু অনেকটা বেশি পরিমাণে লবণ দেওয়া ছিল, ওই লবণে সবজিটা খুব ভালো মতো স্বাদ হয়ে যাবে। এই জন্য আর এখানে পরে লবণের ব্যবহার করছি না। তাছাড়া পরে লবণ ব্যবহার করলে এটা থেকে আবারও কিছুটা জল বেরিয়ে আসতে পারে, যাতে এটা শুকনো এবং ঝরঝরে থাকে, সেই জন্য পরে আর লবণ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো দেখুন, এইভাবে সবজিটা রেডি করে নিয়েছি। এদিকে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিলাম, তাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। হাতে করেই খুব ভালো করে তেলটাকে মাখিয়ে নিলাম। এরপর আমি
চাকতি বেলনের মধ্যে দিয়ে এগুলোকে একটু বেলে নেব। তো চাকতি বেলনেও একটু তেল মাখিয়ে নিলাম। এরপর ওই যে লেচিগুলো রেডি করে রেখেছি ওখান থেকে একটা করে লেচি নেব আর ছোট ছোট পাতলা পাতলা রুটির মতো করে এগুলোকে একটু বেলে নেব। তো ছোট ছোট রুটির আকারে এগুলোকে বেলে নিচ্ছি। তো দেখুন খুবই পাতলা করে ছোট করে এগুলোকে বেলে নিয়েছি। এরপর ওই যে সবজিটা মশলা মাখিয়ে রেডি করে রেখেছি ওখান থেকে এখানে বেশ কিছুটা পরিমাণে সবজি দিয়ে দেব। তো 1 থেকে 1.5 চামচ মতো সবজি এখানে দিয়ে দিলাম। তারপর সবজিটাকে মাঝ বরাবর একটু গোল করে ছড়িয়ে নেব। সাইডগুলো ফাঁকা রেখে দেবো। মাঝ বরাবর সবজিটাকে ছড়িয়ে নিচ্ছি। তো দেখুন এরপর একটা বেশ টাইট মতো রোল রেডি করে নেব। রোলটাকে একটু টাইট করে রেডি করতে হবে। তো দেখুন হাতে করে এইভাবে দুদিক থেকে নিয়ে যেয়ে এটাকে একটা রোল মতো রেডি করে নিলাম। এরপর এর সাথে শেষ প্রান্তটা খুব ভালো করে চাপ দিয়ে এটার সাথে সেট করে নিলাম। এরপর দুদিকটা এভাবে একটু হাতে করে মুড়ে বন্ধ করে দিতে হবে। এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ, যে কেউ খুব সহজে এটাকে বানিয়ে নিতে পারেন। তো আমি এইভাবে একটু লম্বা লম্বা রোল টাইপের করে এগুলোকে রেডি করেছি, তাহলে এটা তৈরি হতে সুবিধা হবে। তবে আপনারা চাইলে অন্য রকম শেপেও এটাকে রেডি করতে পারেন। তো দেখুন এইভাবে একটু লম্বা লম্বা করে এগুলোকে রেডি করে নিচ্ছি। এখানে একটা রেডি করে নিয়েছি। তারপরে ওই যে থালাটাতে তেল মাখিয়ে রেখেছি ওই থালার মধ্যে এটাকে দিয়ে দেব। এইভাবে একটা দিয়ে দিয়েছি। তো আবারও একটা দেখুন এখানে বেলে নিয়েছি একইভাবে। এইভাবে একটু গোল করে বেলে নেব পাতলা রুটির মতো করে। তারপর এখানে ওই সবজিটা 1.5 চামচ পরিমাণে দিয়ে দিলাম। তারপর এটাকেও একটু গোল করে ছড়িয়ে নেব। তারপর এইভাবে একটা টাইট রোল রেডি করে নিই। একইভাবে একটু দুদিকটা মুড়ে নিতে হবে, তাহলে খুব ভালো মতো এটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এভাবে দুদিকটা খুব ভালো করে মুড়ে নিলাম। এভাবে মুড়ে এটাকে খুব ভালো মতো সেট করে নিলাম। তারপর ওই থালার মধ্যে একে একে সবগুলোই নিয়ে নেব। এইভাবে আমি দেখুন সবগুলোই রেডি করে থালার মধ্যে নিয়ে নিয়েছি। এইভাবে লম্বা লম্বা করে এগুলোকে রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা কড়াইতে আগে থেকে 1 গ্লাস পরিমাণে জল দিয়ে রেখেছিলাম। জলটা এখন খুব ভালো মতো ফুটে এসেছে। এরপর এই থালাটা এই গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু স্টিম করে নেব। এটা স্টিম হতে খুব বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। তো 5 মিনিট পরে এটা ঢাকাটা খুলে নিলাম। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি একটা আবারও ব্যাটার রেডি করে নিচ্ছি। তো সেই জন্য আবারও 3 চামচ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। এখানে ছোটো চামচে 3 চামচ পরিমাণে আটা নিয়েছি। এর সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর এখানে 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম একটু সাদা তিল। ওই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে। এরপর শুকনো উপকরণগুলোকে আগে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এখানে অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ পাতলা মতো ব্যাটার রেডি করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং ট্রাই করলে রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এইভাবে বারে বারে অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। এইভাবে ব্যাটারে রেডি করলে এটা খাস্তা ও মুচমুচে হবে এবং বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করবে। আপনারা যদি একদমই তেল ছাড়া এটাকে খেতে চান তাহলে এইভাবে স্টিম করে যে কোনো চাটনির সাথে এটাকে সার্ভ করে নিতে পারেন, তাহলে পুরো একদম মোমোর মতো টেস্টে এটা রেডি হয়ে যাবে। কিন্তু অনেক সময় বাচ্চারা এরকমভাবে খেতে চায় না, একটু ফ্রাই করে দিলে মুচমুচে হয় খাস্তা হয়, তারা এটা পছন্দ করবে। তো সেই জন্য আমি এখানে একটা ব্যাটারের মধ্যে এগুলোকে ডুবিয়ে খুবই অল্প তেলের মধ্যে এগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব। তো দেখুন এখন সবগুলোই থালা থেকে খুব ভালো মতো ছেড়ে এসেছে। এইভাবে থালা থেকে সবগুলোকে আগে ছাড়িয়ে নিলাম। আর ভেতরে সবজিগুলো খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। তো দেখুন এরপর এই ব্যাটারের মধ্যে একটা করে দেব আর এইভাবে খুব ভালো মতো এটাকে একটু ডুবিয়ে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে এগুলোকে একটু ফ্রাই করে নেব। তো আটার ব্যাটার করেছি আমি, আপনারা চাইলে এটাকে ময়দা বা কর্নফ্লোরের ব্যাটারও রেডি করতে পারেন, সেটাও ভীষণই ভালো হবে। তো দেখুন এরপর আমি সরষের তেলে এগুলোকে ফ্রাই করবো, সেজন্য 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। খুব অল্প তেলে এগুলোকে ভেজে নেব। তো এইভাবে এক একটা ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে, এমনকি বিকেলের দিকেও এটা খেতে ভীষণই ভালো লাগবে। বিকেলে চায়ের সাথে হঠাৎ করে বাড়িতে গেস্ট আসলো, আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা একদম কচুরির মতো টেস্ট আসবে এবং মোমোর মতো টেস্ট আসবে। মোমো কচুরি দুটোরই টেস্ট পাবেন এর মধ্যে। তো বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এভাবে একদিকটা একটু ভেজে নিলাম প্রায় 1.5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে, তারপর অপর দিকটাও আবার 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট মতো এগুলোকে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটার কালারটা খুবই সুন্দর এসেছে। এইভাবে এগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন এগুলোকে আবার একবার উল্টে নিচ্ছি। এখন দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে। এরপর এগুলোকে একে একে তেল থেকে তুলে নেব। এইভাবে তৈরি করলে এটার টেস্টটা ভীষণই ভালো হবে। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো দিন বিকেলে স্ন্যাক্স হিসাবে বানিয়ে নিতে পারেন। বাচ্চারা এগুলো ভীষণই পছন্দ করবে, বিকেলের চায়ের সাথে এটা খেতে দারুণ লাগে। তো দেখুন এইভাবে একে একে সবগুলোকে প্লেটের মধ্যে তুলে নিলাম এবং কালো জিরে দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো দেখুন এরপর এগুলোকে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এগুলো কতটা লোভনীয় হয়েছে, ভীষণ খাস্তা ভীষণ মুচমুচে এগুলো রেডি হয়েছিল। তো এরপর আমি আবারও দুটো মতো রয়ে গেছে, সেই দুটোকেও একইভাবে দিয়ে ওই তেলের মধ্যে ভেজে নিলাম। তো দেখতে পাচ্ছেন এগুলো খুব বেশি তেল টানেনি, যে তেলটা দিয়েছিলাম তারই অনেকটা পরিমাণে তেল আবারও রয়ে গেছে। এইভাবে সবগুলোকে তুলে নিয়ে আমি প্লেটের মধ্যে এগুলোকে সাজিয়ে সার্ভ করে দিলাম। তো এরপরের আওয়াজটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ভীষণ খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা সবজিতে ভরা ভীষণ টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো দেখুন এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। সবজিগুলো খুব ভালো মতো স্টিম হয়ে গেছে এবং সবজিগুলো ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। তো এগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথেও সার্ভ করতে পারেন কিংবা বিকেলের চায়ের সাথেও এটাকে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা এতক্ষণ রেসিপি দেখার জন্য ধন্যবাদ।